সিএফ মোটরতে চলে আসছি। আজকে একটা বাইক টেস্ট রাইড দিব। ইনফ্যাক্ট এর আগেও এই বাইকটা আমি রাইড করছি। আর আজকে রাইড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার ফার্স্ট ইমপ্রেশন একটা রিভিউ টাইপের ভিডিও আপনাদের সামনে দিব। ইনফ্যাক্ট এটার একটা সম্পূর্ণ রিভিউ করব, যে কারণে এটার এক্সপিরিয়েন্স নিতে আসছি। আর এই যে হচ্ছে খুলনা সিএফ মোটর শোরুমটা একটু পরিচয় করিয়ে দেবে। আমাদের সাথে মুশফিক আছে। মুশফিক, শোরুমটা একটু আপনি পরিচয় করিয়ে দেন, দুই একটা বাইক দেখান আমাদেরকে, কেমন কি দাম এগুলো দেখান। আমি মুশফিক হাসান। আমাদের শোরুমের নাম হচ্ছে নেক্সট জেন সিএফ মোটো। এটা হচ্ছে সোনাডাঙ্গা থেকে গলামারির দিক যেতে এমএ বাড়ি সড়ক, আলী ক্লাবের পাশে। ওকে, কন্ট্যাক্ট নাম্বারটা আমি হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব, কেউ চাইলে চলে আসতে পারবে। আচ্ছা, একটা বাইক দেখতে পাচ্ছি, এটা কি বাইক একটু পরিচয় করিয়ে দেন। এনকে 300। এনকে 300, প্রাইস কত এটা? প্রাইস হচ্ছে 4,28,500। 4,28,000। ওকে, এটা আমি চালাইছি, চমৎকার বাইক। এইটার এই গ্রাফিক্সটা তো চমৎকার লাগে, সুন্দর একটা গ্রাফিক্স। এসআর 250 250 এসআর। ওকে, লাভা অরেঞ্জ কালার। লাভা অরেঞ্জ, গ্রেট। প্রাইস হচ্ছে গিয়ে 3,88,500। 3,88,500। ওকে, আমি যে বাইকটা চালাবো ওই বাইকটা সম্পর্কে একটু বলেন। এনকে 250। ওকে, এই বাইকটার প্রাইস কত? এটা হচ্ছে 3,48,500। 3,48,500। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আর শোরুমের সবকিছু তো আপনি বলে দিচ্ছেন। সো যারা সিএফ মোটরতে ইন্টারেস্টেড আছেন, খুলনার আশেপাশে বা খুলনার রিজিয়নে যারা আছেন, চলে আসতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার আমি তো স্ক্রিনে দিয়েই দিচ্ছি, কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। আর এখন আপনাদের সাথে শেয়ার করি এনকে 250-র একটা রাইড এক্সপিরিয়েন্স। চলেন তাহলে রাইডটা শুরু করি। আচ্ছা, প্রথমে ইঞ্জিন ভাইবটা দেবার আগে এক্সস্ট নোটটা শোনায়। যেহেতু আন্ডারবেলি এক্সস্ট, নোটটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট মানে এটার এক্সস্ট নোটেই আপনি বুঝবেন যে এটা পাওয়ারফুল। আর দেখেন, ইনিশিয়ালি আপনি যদি এক্সিলারেট করেন, দেখেন এখনই কিন্তু এটার লুকিং গ্লাসগুলো কাঁপতেছে। দিস ইজ নট গুড, দিস ইজ নট গুড। আর ইনিশিয়ালি একটু ভাইব্রেটিং ফিল হচ্ছে। ওকে, রাইড করি, তারপরে কথা বলি। দেখেন, এটাতে কিন্তু সাইড স্ট্যান্ড ফিচার আছে। আমি গিয়ার দিলাম, স্টার্ট কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ হচ্ছে আমার সাইড স্ট্যান্ডটা নামানো আছে, উঠানো হয় নাই। উঠায়নি। ওকে, ও গুড। এই রোডে রাইড করতে হবে, কি আর করা। ওকে, ফার্স্ট সিটিং পজিশন নিয়ে কথা বলতে হবে। সিটিং পাটা সুন্দর ম্যাচ হচ্ছে, গুড। সিটিং পজিশন মোটামুটি ভালোই কমফোর্টেবল মনে হচ্ছে। লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিই। ওরে বাবা, পিক আপ ধরলেই তো সে লেভেলের টান হয়ে যাচ্ছে। লুকিং গ্লাস ছাড়া বাইক চালানো আমার জন্য কঠিন হয়ে যায়। ওকে, সিটিং পজিশন ঠিক আছে। আর রাইডিং কমফর্ট যদি বলেন, ইনিশিয়ালি 100% কমিউটার কমফর্ট আপনার কাছে মনে নাও হইতে পারে, বাট অভ্যস্ত হয়ে গেলে সেটা হয়তো কোনো বিষয় হবে বলে আমার কাছে মনে হয় না। এই হচ্ছে ফ্যাক্ট। জেনারেলি 150cc আমরা যেভাবে টান দিই, যে পাওয়ারটা ফিল করি, দিস ইজ বেটার দ্যান দ্যাট। সো রাইডিং পজিশন নিয়ে প্রথমে কথা বলি। কমফোর্টেবল, বাট 100% কমফোর্টেবল সেটা না। অনেকের কাছে 100% কমফোর্ট মনে হতে পারে, বাট আনকমফোর্টেবল বলার কোনো সুযোগ নাই। রাইডিং কমফোর্ট হচ্ছে এই পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলছি। FZ25 টান দিলেও হারা যাবে, আমি শিওর। বাট এইখানে টানাটানির কোনো অপশন নাই। ওকে, ইঞ্জিন ফিলিং দেখেন, এটা কিন্তু কাঁপতেছে আর ভাইব্রেশন আছে। লো আরপিএমে ভাইব্রেশন করবে, বাট আপনি 6,000 আরপিএম ক্রস করলে আমার মনে হয় এই ভাইব্রেশনটা থাকবে না। বাট এই ভাইব্রেশনটা প্যারাদায়ক বলে আমার কাছে মনে হচ্ছে না। ভাইব্রেশনটা যেহেতু পাওয়ারফুল ম্যাক্সিমাম বাইকগুলো ইনিশিয়ালি একটু ভাইব্রেশন করে। সো এটা নিয়ে একেবারেই কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আমি এখন আসি হচ্ছে ইকো মুডে, একটু স্পোর্টস মুডে যাই। দেখেন, মুড আছে দুইটা। এই যে রাইডকালীনই মুড চেঞ্জ করা যায়, গুড। পিছনে দেখতে হবে, যেহেতু শোরুমের বাইক আর অটোগুলো তো ডেঞ্জারাস। ওকে, সুন্দর, ব্যালেন্স তো ভালো, প্লাস টার্নিং রেডিয়াস যথেষ্ট ভালো, গুড। টার্নিং রেডিয়াস, ব্যালেন্স, আলহামদুলিল্লাহ, গুড। ওকে, ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে আর একটু চেক করি। ইয়েস, ভাইব্রেশন ছোট্ট একটু আছে, বাট আমার মনে হয় এটা অনেক বড় বিষয় না। বাট পাওয়ারটা যে লেভেলের, ভয়ঙ্কর। ওরে বাবা রে, 3 গিয়ার আমার মনে হয় 100 রেঞ্জে চলে যাবে। গ্রেট গ্রেট গ্রেট। ওকে, আচ্ছা, বাইকটা তো ভাই 250cc-র বাইক, বাট ট্রাস্ট মি গাইজ, এই বাইকটা আপনি সিটিতে নিজের মতো করে ক্রুজ করতে পারবেন। মানে ছোট বাইকগুলো আমরা যেভাবে নিজের মতো করে
নিজের মতো করে ক্রুজ করে চালাই জ্যামের ভেতরে, এই বাইকটা আপনি ঠিক সেরকম করে ক্রুজ করতে পারবেন। যেহেতু বাইকটার ওয়েট কম, সিসি হিসেবে বাইকটার ওয়েট ম্যানেজমেন্ট অনেক ভালো, সো সিটি রাইডে সেই লেভেলের একটা কমফর্ট হবে। দ্যাটস অ্যানাদার গুড সাইড। ইনফ্যাক্ট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দিস বাইক, কারণ এটার একটা কমপ্লিট রিভিউ নিয়ে আসবো, যে কারণে আজকে ফার্স্ট ইমপ্রেশনটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে যাই। ইয়েস, এইখানেও কিন্তু ভাইব্রেশন হচ্ছে, 5000 RPM ভাইব্রেশন হচ্ছে, গুড। 6000 RPM, এই যে RPM বাড়লে ভাইব্রেশনটা কমে যাচ্ছে, গুড। ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে কথা বললাম। সাসপেনশন নিয়ে এখানে কথা বলার কোনো অপশন নাই, তারপরেও কিন্তু স্টেবিলিটি অনেক ভালো পাচ্ছি। সাসপেনশন ডেফিনেটলি ফ্রন্ট সাসপেনশনটা এর আগে যেবার এক্সপিরিয়েন্স করছিলাম, প্রথম যখন আসছিল টেস্ট রাইড ইউনিট, তখন অফ রোডে চালিয়েছিলাম, ফ্রন্ট সাসপেনশনটা চমৎকার লাগছিল, চমৎকার। আর রিয়ার সাসপেনশনটা হালকা একটু হার্ড মনে হয়েছিল, বাট অনেক বড় বিষয় সেটা না। আর সাসপেনশনের ব্যাপারটা কি, অনেকের কাছে সাসপেনশনের এই ছোটো ছোটো বিষয়গুলো আসলে খুব একটা ম্যাটার করে না, বরং খুব বেশি হার্ড না হলে অনেকে আসলে ওইভাবে সাসপেনশনগুলো কমপ্লেন হিসেবে দেখে না। সো রিয়ার সাসপেনশনটা অনেকে চাইলে ইগনোর করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে রিয়ার সাসপেনশনটা আর একটু সফট হলে ভালো হইতো। ওকে, বাইকটার এবার আমি একটু স্টেবিলিটি, ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। দেখেন, গুড। ওকে, এক্সেলেন্ট ওয়েট ডিস্ট্রিবিউশন। স্পিড ব্রেকার দেখি, না প্যারা নাই, স্পিড ব্রেকারে তো বাম্প করে না, সাসপেনশন তো ভালোই খেললো সামনেরটা, গুড, সাসপেনশন গুড। ওকে, ওয়েট ডিস্ট্রিবিউশনে ছিলাম, ওয়েট ডিস্ট্রিবিউশনেই থাকি। একটা হালকা বাম্প আছে, এটা ক্রস করে হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে দেখি। ওকে, গুড, এক্সেলেন্ট ওয়েট ডিস্ট্রিবিউশন, এক্সেলেন্ট। একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার মানে ওই বাইকটা সব দিক দিয়ে আপনাকে ম্যাক্সিমাম লেভেলের ফিল করাবে, ম্যাক্সিমাম। সো ফ্যান্টাস্টিক লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন। ইঞ্জিন রিফাইনমেন্ট তো বললাম ইনিশিয়ালি, দিস ইজ ভাইব্রেটিং, হ্যান্ডেল বার এইখানে ফুট রেস্ট ভাইব্রেট করতেছে, বাট এই ভাইব্রেশনটা 6000 RPM এর পরে আপনার একটু কম ফিল হবে। আচ্ছা, আমি এইভাবে ভাবেই কথা বলতেছি, কারণ ওইভাবে গুছিয়ে ভিডিওটা আজকে করতে পারছি না, ওইভাবে পসিবলও না। ওকে, ব্রেকিং নিয়ে কথা বলি নাই। আচ্ছা, তার আগে একটু মাইলেজ নিয়ে কথা বলি। একটা জিনিস, এটার মিটারে মাইলেজ যদি দেখা যায় তো ভালো হইতো, বাট এই ইনফরমেশনটা পাওয়া যায় না। এটার মিটারটা খুব একটা ইনফরমেটিভ না, আমার কাছে মনে হয় আরেকটু ইনফরমেটিভ হওয়া দরকার ছিল। মাইলেজ, এইটা থেকে আসলে মাইলেজ 25 থেকে 30 এই রেঞ্জের মাইলেজই পাবেন যেভাবেই চালান। তবে একটা বিষয় হচ্ছে, মাইলেজ রাইডারের উপর ডিপেন্ড করে, তার রাইডিং প্যাটার্নের উপর ডিপেন্ড করে, প্লাস বাইক মেইনটেন্যান্সের উপর ডিপেন্ড করে। এই বাইকটা যদি অ্যাভারেজ 30 মাইলেজ দেয় আর আপনাদের আশিক ভাই চালায়, তাহলে আমি শিওর হয়তো 32 থেকে 35 মাইলেজ আমি বের করতে পারবো। বাট একটা বিষয় বারবারই বলতে হচ্ছে, সেটা হচ্ছে এই বাইকটার পাওয়ার ক্যাপাসিটি দুর্দান্ত। প্রত্যেকটা পাঞ্চে আপনি ফিল করবেন দিস ইজ পাওয়ারফুল। 47 ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার টপটা চেক করার এখানে কোনো অপশন নাই। ওকে, এইটাই সব থেকে বেশি ভালো লাগতেছে, পাওয়ার, সো পাঞ্চি। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, সিএফ মোটর প্রত্যেকটা বাইকে দেখলাম হর্নটা আসলে একটু প্রবলেম হয়। হর্ন সুইচটা দেখেন এইখানে, নর্মালি এইখানে থাকার কথা, বাট হর্নের পজিশনটা হর্ন সুইচের একটু অড। সো অভ্যস্ত না হয়ে গেলে একটু প্যারা হইতে পারে, যেমন আমার একটু প্যারা হচ্ছে এখন। নো টেনশন, ব্রেকিং ইজ ফাইন। দেখি, এবিএস তো সুন্দর ধাক্কা দিল হাতে। ব্রেকিং ইজ গুড, বাট আরেকটু চেক করতে হবে। ব্রেকিংয়ে কিছু ব্যাপার আমার কাছে মনে হচ্ছে, বাইট দিচ্ছে বাট ওরকম হার্ড বাইটটা পাচ্ছি না। হার্ড বাইট একেবারে অল্প ডিস্টেন্সে দাঁড়িয়ে যাবে এরকম বাইটটা পাচ্ছি না। জাস্ট চেক ইট এগেইন। ওকে, নো, এবিএসটা খুব কুইকলি ছেড়ে দেয়, ব্রেকিং ডিস্টেন্সটা একটু বেশি হবে বলে আমার কাছে মনে হচ্ছে। দেখি, না এবার তো ভালো রেসপন্স করলো। ফার্স্ট বাইটটা ভালো ছিল না, মনে হচ্ছিল ডিস্টেন্সটা বেশি হবে, বাট ব্রেকিংটা চেক করব কোনো অপশনই পাচ্ছি না। রিয়ার বাইট
ঠিক আছে, রিয়ারটা একটু হার্ড প্রেস করা লাগতেছে, যেহেতু টেস্ট রাইডের বাইক 165 কিলোমিটার চালাইছে মানুষ টেস্ট করে। ও দুর্দান্ত, দেখি একটু ডিস্টেন্সটা বেশি হবে ব্রেকিং আমার কাছে যেটা মনে হচ্ছে, বাট বাইকের ওয়েট হিসেবে এতটা ডিস্টেন্স হবার কথা না। মানে ইঞ্জিন ব্রেকিং আপনাকে এফিশিয়েন্টলি ইউজ করতে হবে, আদারওয়াইজ ব্রেকিং ডিস্টেন্সটা মনে হচ্ছে একটু বেশি হবে। এটা জাস্ট হাইপোথিসিস, বাট টেস্ট না করে তো এটা এভিডেন্স সহ বলা যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে ব্রেকিং ডিস্টেন্সটা হ্যাঁ ইউজুয়াল থেকে একটু বেশি হওয়ার পসিবিলিটি আছে। আর সব থেকে ভালো লাগছে যে এই 250 সিসির বাইক সিটি রাইডে আপনি 150 সিসি বাইকের মতোই ইচ্ছা মতো ক্রুজ করতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। বাট একটা বিষয় মাথায় রাখতে হবে, মাইলেজ। এখন আপনি একটা 250 সিসি বাইক চালাবেন যেটার পাওয়ার ম্যাসিভ, টর্ক ম্যাসিভ, বাট আপনি মাইলেজ আশা করবেন 150 সিসির মতো। এটা তো ভাই হবে না। এই জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমরা 250 সিসি বাইক বা 350 সিসি বা 300 সিসি বাইকগুলো যখন চালাই অনেকেই বলি যে মাইলেজ খারাপ, মাইলেজ খারাপ। ভাই মাইলেজ ভালো চাইলে 150 সিসি বাইক চালাইতে হবে। আর হাই সিসি বাইক যদি আপনি চালাইতে চান সেক্ষেত্রে কিন্তু ভাই মাইলেজের দিকে তাকাইলে হবে না, যেহেতু পাওয়ার টর্ক দুইটাই বেশি, সো মাইলেজ কিন্তু অবশ্যই কমবে। এইখানে এই বাম্পটা না থাকলে আমি থার্ড গিয়ারে এই রোডের টপটা চেক করে ফেলতে পারতাম। ও ম্যাসিভ ম্যাসিভ, যে টানটা দেয় রে ভাই। সিএফ মোটর প্রত্যেকটা বাইকে এই একটা জায়গা হচ্ছে দুর্দান্ত, সেটা হচ্ছে পাওয়ার টর্ক। এক্সট্রিম। মানে আপনার কাছে এরকম মনে হবে দিস ইজ টু পাওয়ারফুল টু হ্যান্ডেল, টু পাঞ্চি, দিস ইজ টু পাঞ্চি। এক্সেলেন্ট লেভেলের পাঞ্চ। এই যে দেখেন ডাইরেক্ট শোরুমে ঢুকে যাব। এটা হচ্ছে সিএফ মোটর খুলনার শোরুম। বিউটিফুল একটা শোরুম, ডেকোরেশন বা সব কিছু যেটা যাই বলেন না কেন, অনেকগুলো বাইক আছে। এটা হচ্ছে 250 SR, ওই পাশে স্কুটার CLC 250, এটা নতুন কালার 250, আর ওই পাশে 300 আছে, NK 300। জায়গা মতো রেখে দিই। ওকে, তাহলে আজকের মতো আপনাদেরকে বিদায় দিয়ে দিই। ইন শর্ট 250-র এই ছোট্ট একটা রিভিউ করে দেখানোর চেষ্টা করলাম। ইটস জাস্ট মাই ক্যাজুয়াল এক্সপিরিয়েন্স। এখন এটা ফাইনাল কোনো ভার্ডিক্টে যাওয়ার এখনই অপশন নাই। এরপরে যখন ফুল রিভিউ করব, ডিটেলস স্পিড টেস্ট করব, 0 to 100 করব, গিয়ার ওয়াইজ টপ চেক করব, ব্রেক টেস্টের মেজারমেন্ট করব, সাসপেনশন অফ রোডে রাইড করে তারপরে ফিডব্যাক বলবো। বাট দিস ইজ জাস্ট মাই ইনিশিয়াল ফিডব্যাক। আমি জাস্ট শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু আসছিলাম, যেহেতু টেস্ট রাইডের একটা বাইক আছে বা ইউনিট আছে, একটু টেস্ট করে গেলাম, যত ম্যাক্সিমাম ওয়েতে টেস্ট করা যায়। এই হচ্ছে বিষয়। তাহলে সিএফ মোটো খুলনা শোরুম থেকে এখন বিদায় দিয়ে দিই। টাটা, বাই বাই। ও বাইকের সাথে একটা ছবি তো তুলতে হবে।